আপনি কি কখনো ভেবেছেন মাছ কথা বলতে পারে কিনা? আসুন আমাদের এই অভিযানে যোগ দিন। গল্পের শুরুতে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি এক কৌতূহলী শিশুকে, যে বসে আছে বাংলাদেশের একটি নদী বা পুকুরের তীরে। চারপাশে সবুজ প্রকৃতি আর পাখির কিচিরমিচির। শিশুটির মন ভরা কল্পনায়। সে ভাবে, যদি মাছেরা কথা বলতে পারত। তার চোখে জায়গাটি যেন জীবন্ত হয়ে উঠেছে। সে নদীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, মাছেরা কি আমার কথা শুনতে পায়? শিশুটির মনে জন্ম নেয় এক অসম্ভব কল্পনা। মাছেরা যদি সত্যিই কথা বলতে পারত, তাহলে তাদের সাথে কি আলোচনা হতো? এই কল্পনার জগতে প্রবেশ করে আমরা জানি, এখানে শুরু হচ্ছে এক নতুন ধরনের অভিযান। আমাদের সাথে থাকুন এবং দেখুন কিভাবে এই শিশুর কল্পনা বাস্তবে রূপ নেয়। পরবর্তী অংশে একটি বিশেষ বন্ধুর সাথে পরিচিত হব, যে জলের নিচ থেকে উঠে এসেছে গল্প করতে। আজকের গল্পে আমরা এমন একটি জাদুকরী মুহূর্তের সাক্ষী হতে চলেছি। আমাদের ছোট্ট নায়ক একটি বিশেষ বন্ধুর সাথে দেখা করবে, যে থাকে জলের নিচে। হ্যাঁ, এটা কোনো সাধারণ মাছ নয়। এই মাছটি কথা বলতে পারে। কল্পনার জগতে আমরা ঢুকে পড়ি, যেখানে মাছটির সাথে শুরু হয় এক মজার আলাপচারিতা। তোমাদের জগতে কেমন কাটে প্রতিদিন? শিশুটি জানতে চায়। মাছটি মুচকি হেসে বলে, জলের নিচে জীবন অনেক রঙিন এবং মজার। শিশুটি তখন জানতে পারে বিভিন্ন প্রজাতির মাছের গল্প, তাদের রঙিন জগতের নানা কাহিনী। কিন্তু কথা বলতে গিয়ে ছোটখাটো কিছু সমস্যারও মুখোমুখি হয়, যেমন মাছের ভাষা বোঝা। এই ছোটখাটো চ্যালেঞ্জগুলিকে কাটিয়ে উঠতে আমাদের নায়ক ব্যবহার করে তার কল্পনা শক্তি। প্রতিটি কথোপকথনে খুঁজে পায় নতুন অভিজ্ঞতা, যা তাকে আরও কৌতূহলী করে তোলে। এই গল্পের মাধ্যমে আমরা শিখি কিভাবে প্রকৃতির সাথে যোগাযোগ করে জীবনকে আরও রঙিন ও আনন্দময় করা যায়। এই জাদুকরী যাত্রা এখানেই শেষ নয়, সামনে অপেক্ষা করছে আরও অনেক কাহিনী। গল্পের মাঝখানে শিশুটি নদীর পাড়ে বসে থাকতে হঠাৎই দেখতে পায় একটি মাছ। সেই মাছটি তাকে নদীর জীববৈচিত্র্যের গল্প শোনায়। নদীর মাঝে লুকিয়ে থাকা অদ্ভুত আর আকর্ষণীয় জীবজগতের কথাগুলি শিশুটির কানে আসে, যা তাকে অবাক করে তোলে। মাছটি বলে, নদী শুধু পানি নয়, এটা আমাদের বাড়ি। এখানে রয়েছে অসংখ্য প্রাণীর বাসা, গাছপালা আর ছোট ছোট প্রজাতির জীবনচক্র। শিশুটি অবাক হয়ে শোনে, তাহলে আমাদের সবাইকে নদীকে রক্ষা করতে হবে, তাই না? মাছটি হেসে বলে, হ্যাঁ, ঠিকই বলেছ। প্রত্যেকটি প্রাণী গুরুত্বপূর্ণ। এই কথোপকথনের মাঝে শিশুটি কল্পনা করে কিভাবে সে মাছের ছোট ছোট সমস্যাগুলি সমাধান করতে পারে। কখনো সে ভেবেছে, যদি একদিন নদীর পানি কমে যায়, তাহলে মাছদের কি হবে? অথবা যদি দূষণ নদীর স্বচ্ছতা নষ্ট করে দেয়? এই কল্পনাগুলি শিশুটির মনে জাগিয়ে দেয় প্রকৃতির প্রতি দায়িত্বের অনুভূতি। সে বুঝতে পারে যে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করেই আমরা আমাদের পৃথিবীকে সুন্দর রাখতে পারি। এভাবেই গল্পটি এগিয়ে চলে, নিয়ে আসে নতুন নতুন চমক আর জ্ঞান, যা আমাদের সবার জন্যই একটি শিক্ষা হয়ে দাঁড়ায়। এখন সময় আমাদের পরবর্তী যাত্রার দিকে অগ্রসর হওয়ার, যেখানে কল্পনার আরও বিস্তৃত দিগন্ত উন্মোচিত হবে। আমাদের মাছের সাথে কল্পনার যাত্রা শেষ হয়েছে, কিন্তু আপনার কল্পনা আপনাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। এই যাত্রায় আমরা যা শিখেছি তা হল প্রকৃতির গভীরতা আর তার সৃষ্টির বিষয়। শিশুরা, তোমাদের কল্পনার ডানা মেলে দাও, কারণ প্রকৃতি আর কল্পনা একসাথে মিলে সৃষ্টি করে অসাধারণ গল্প। মাছের সাথে আমাদের এই কথোপকথন ছিল একটি মজার অভিজ্ঞতা, যেখানে আমরা নদীর জীবনের অনেক গল্প শুনেছি। তবে এখানেই থেমে যেও না। তোমাদের চারপাশে প্রকৃতি কিভাবে কাজ করে তা আবিষ্কার করো।
প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শেখায়। তার প্রতিটি প্রাণী, প্রতিটি গাছের মধ্যে লুকিয়ে আছে এক একটি গল্প। সেই গল্পগুলো শোনার জন্য তোমাদের কল্পনা আর অনুসন্ধিৎসা প্রয়োজন। আজকের এই মজার যাত্রা শেষে তোমরা নতুন কিছু শিখেছ তো? আশা করি তোমরা সকলেই নিজস্ব কল্পনার জগতে হারিয়ে যাবে এবং প্রকৃতিকে ভালোবাসবে। এখন যাও এবং তোমাদের নিজস্ব মাছের গল্প আবিষ্কার করো, কারণ প্রকৃতি আর কল্পনা একসাথে মিলে তৈরি করে এক নতুন জগৎ। আনন্দের সাথে বিদায় নিচ্ছি, পরবর্তী মজার যাত্রায় আবার দেখা হবে।